হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোরগ পোলার রোস্ট করতেছি। সেটা হচ্ছে প্রথমে আমি একবারে তেল দিয়ে দিছি 1.5 লিটার। তারপরে 2 কেজি পেঁয়াজ, তাকে সুন্দর করে ব্রেস্তা করে, তারপরে যখন ব্রেস্তা হয়ে যাবে তখন আদা রসুন সুন্দর করে যাতে গন্ধ না থাকে সেভাবে কষায় নিয়েছি। কষায় নেওয়ার পর আমি কাঠবাদাম, পেস্তা বাদাম ও চীনা বাদাম দিয়ে সুন্দর করে কষায় নিয়েছি। তারপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, দই, গুঁড়া দুধ এবং কাঁচা লঙ্কা দিচ্ছি। এখন আমি পরিমাণ মতো লবণ দেবো, স্বাদ মতো লবণ, দেখতেই পাচ্ছেন স্বাদ মতো লবণ। আর দিব হচ্ছে স্বাদ মতো চিনি দিব, এবং যেহেতু রোজ চিনি। আর দিব হচ্ছে মিক্স মশলা, চামচ প্রায় দিচ্ছি। এখন আমি পরিমাণ মতো দিব হচ্ছে মিক্স মশলা, 45 পিস রোজ। এছাড়া মোয়া দিয়ে দিচ্ছি, আমি টক দই দিয়ে দিচ্ছি। যদি আমার রেসিপিটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক বাটনে চাপ দিবেন এবং ফলো করবেন, শেয়ার করবেন। আমি এখন রোডগুলো সুন্দর করে মিলিয়ে দিয়ে দেবো। অনেকে কাঁচা রোস্ট তৈরি করে, আমি কাঁচা না পাকা করে ফ্রাই করে দিই, কারণ যাতে ব্লাড না থাকে। কাঁচা রোস্ট ভালো, এটাও টেস্ট ভালো, কিন্তু এটা ভাঙার ভয় থাকে না। আর থ্যাংক ইউ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোরগ পোলার রোস্ট করতেছি। সেটা হচ্ছে প্রথমে আমি একবারে তেল দিয়ে দিছি 1.5 লিটার। তারপরে 2 কেজি পেঁয়াজ, তাকে সুন্দর করে ব্রেস্তা করে, তারপরে যখন ব্রেস্তা হয়ে যাবে তখন আদা রসুন সুন্দর করে যাতে গন্ধ না থাকে সেভাবে কষায় নিয়েছি। কষায় নেওয়ার পর আমি কাঠবাদাম, পেস্তা বাদাম ও চীনা বাদাম দিয়ে সুন্দর করে কষায় নিয়েছি। তারপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, দই, গুঁড়া দুধ এবং কাঁচা লঙ্কা দিচ্ছি। এখন আমি পরিমাণ মতো লবণ দেবো, স্বাদ মতো লবণ, দেখতেই পাচ্ছেন স্বাদ মতো লবণ। আর দিব হচ্ছে স্বাদ মতো চিনি দিব, এবং যেহেতু রোজ চিনি। আর দিব হচ্ছে মিক্স মশলা, চামচ
ফ্রাই হয়ে গেছে মুরগি। এখন আমি পরিমাণ মতো দিব হচ্ছে মিক্স মশলা। দেখুন 45 পিস রোজ, এছাড়া মোয়া দিয়ে দিচ্ছি, আমি টক দই দিয়ে দিচ্ছি। যদি আমার রেসিপিটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক বাটনে চাপ দেবেন এবং ফলো করবেন, শেয়ার করবেন। আমি এখন রোডগুলো সুন্দর করে মিলিয়ে দিয়ে দেবো। অনেকে কাঁচা রোস্ট তৈরি করে, আমি কাঁচা না পাকা করে ফ্রাই করে দিই, কারণ যাতে ব্লাড না থাকে। কাঁচা রোস্ট ভালো, এটাও টেস্ট ভালো, কিন্তু এটা ভাঙার ভয় থাকে না। আর থ্যাংক ইউ।